নমস্কার, আপনারা দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত কি লস দিচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি। গত কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো আমার শরীরটা খুব খারাপ, গলাটাও দেখছেন ভেঙে গেছে, যার কারণে নিয়মিত আপডেট দিতে পারছি না। কিন্তু আজকে আবার চলে এসেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা দেখুন, আজকে হলো 24শে জুলাই, শুক্রবার। বৃহস্পতিবার মানে 23শে জুলাই কী হয়েছিল মার্কেটে, সেইটার ইম্প্যাক্ট কিন্তু মিউচুয়াল ফান্ডে এতক্ষণে পড়ে গেছে, সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো। তার আগে বলে রাখি, আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটের গতিবিধি, যেটার ইম্প্যাক্ট কিন্তু কালকে পড়বে, সেটারও ভিডিও আমি আশা করি আপলোড করার চেষ্টা করব কালকে। তার ইম্প্যাক্টটাও আমরা দেখব। তার ভিত্তিতে আজকে দেখে নিই মার্কেটটা কেমন করেছে। এনএফটি দেখুন, প্রচুরই হালাত খারাপ। ইন্ডিয়ান স্টক মার্কেট বলুন, বাইরের ইকোনমি বলুন, সবারই ডাউন ট্রেন্ডে পড়ে গেছে। কারণ কি, আপনারা সকলেই জানেন যে ইরান আমেরিকান যুদ্ধ হচ্ছে। তারপরে আবার রেড সিও বন্ধ করে দিয়েছে ইরান, যার কারণে এইরকম সমস্যা দেখা দিচ্ছে। ক্রুড অয়েল $99 ওপরে ট্রেড করছিল আজকে। যাই হোক, সন্ধেবেলার দিকে রিকভারি এসেছে, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে যদি সকালে দেখতেন তাহলে তো অনেকই ডাউন ছিল, তাও কিছুটা দুপুর হতে হতে রিকভারি করেছে। তাও বলে রাখি, এনএফটি 0.43%-এর মতো এখনও ডাউন আছে। সেন্সেক্স 0.43%-এর মতো ডাউন ছিল আজকে। ব্যাঙ্ক এনএফটি হালকা পাওয়ার দেখিয়েছে, শক্তিশালী দেখিয়েছে, 0.18%-এর মতো চড়ে বন্ধ হয়েছে। কিন্তু আগের দিন কিন্তু ভয়ঙ্কর ক্র্যাশ ছিল মার্কেটে, চারদিকে পুরো বিকবালি, তার মানে চারদিকে সেলিংয়ের প্রেসার, মার্কেটও বিশাল বাজেভাবে ডাউন ছিল। চলুন এবার সেই দিকটাও দেখে নেওয়া যাক। তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে পড়ে গেছে, এর ইম্প্যাক্টটা কিন্তু কালকে পড়বে, তখনও ভিডিও বানিয়ে আমি আপলোড করব। তো আমি এখন যে আপডেটটা শো করছি সেটা কিন্তু আবার বলে রাখি, 23শে জুলাই বৃহস্পতিবার, যদিও সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল সেই দিন, আপনারা সকলেই জানেন। চলুন এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। ভয়ঙ্কর ক্রাশ, বলতে গেলে একদিনে $1073 মাইনাস হয়ে গেছে। 0.46%-এর মতো ডাউন হয়ে গেছে আমাদের পোর্টফোলিও। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন, 2,25,260 টাকা। এক্সআইআর তবুও পজিটিভে আছে, কারণ আমরা মতিলালকে হাঁটিয়ে অন্য ফান্ডে ইনভেস্টমেন্ট করছি। 5.55%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে। শুধুমাত্র বন্ধন স্মল ক্যাপ ফান্ডটাকে আমরা রেখেছি, যার কারণে এত জেনারেট হচ্ছে, যদিও রিটার্ন বলতে গেলে তেমন কিছুই নেই। টোটাল রিটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন, 8,022 টাকা মতো, 3.56%-এর মতো পোর্টফোলিওর গেন আছে। বলে রাখি, আগের দিন কোন কোন ফান্ড ভালো রিটার্ন দিয়েছে, কী কী করেছে। ভালো রিটার্ন বলতে গেলে তো দেয়নি, কারণ আগের দিন মার্কেট ক্র্যাশ হয়েছিল, আমি আগেই উল্লেখ করেছি। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড, এটা তো সরাসরি লিকুইড ফান্ডের পর্যায়ে পড়ে যায়, যেটা 17 টাকা মতো প্রফিট দিয়েছে, 0.02%-এর মতো গেন ছিল। বাদবাকি দেখুন, বন্ধন স্মল ক্যাপ ফান্ড 460 টাকা মাইনাস হয়ে গেছে, 0.64%-এর মতো ডাউন ছিল আগের দিন। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 1.07% ডাউন হয়ে গেছে, 321 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ডের দেখুন 0.93%-এর মতো ডাউন, 98 টাকা মাইনাস হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 0.76%-এর মতো ডাউন খেয়ে গেছে, 78 টাকা মাইনাস হয়ে গেছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট করতে দেখুন 0.71%-এর মতো ডাউন হয়ে গেছে, 71 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়েস ইউএস টেকনোলজি, এখন কি ইউএস টেকনোলজিও চলছে না, কারণ ইউএস মার্কেটই ডাউন চলছে, 1.93%-এর মতো এটাও ডাউন হয়ে গেছে, 70 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও চলেনি, 0.64%-এর মতো ডাউন, ₹9 মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1.04%-এর মতো ডাউন হয়ে গেছে, 15 টাকা মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 5 টাকা মাইনাস হয়ে গেছে, পারাক পারিকেও দেখতেই পাচ্ছেন 6 টাকা মতো মাইনাস হয়ে গেছে। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার, এমনকি গোল্ড অ্যান্ড সিলভারের পরিস্থিতিও খুবই খারাপ, 5 টাকা মতো মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের হালাতও খুব একটা ভালো না, 0.42% মতো নেগেটিভ হয়ে গেছে। এগুলোতে অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে, তাই এত কম দেখাচ্ছে। আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো কত কি ইনভেস্টমেন্ট আছে। চলুন এবার দেখে নেওয়া যাক কত কি ইনভেস্টমেন্ট আছে। দেখুন, ইনভেস্ট করতে এখন এই মুহূর্তে সবথেকে বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে 99,995, বলতে গেলে 1 লাখ মতোই, যার কারেন্ট ভ্যালু হয়ে রয়েছে 1,01,74 টাকা।
বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 63,177 হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 29,998 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 29,779 টাকা হয়ে গেছে। তার মানে এটা কিন্তু মাইনাসে পারফর্ম করছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,396 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,234 হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপে কিছুদিন আগেই একদিন আগেই ইনভেস্টমেন্ট হয়েছে, 9,999 শো হচ্ছে, তার কারণে যার কারণে কোনোই রিটার্ন আসেনি বলতে গেলে। এডেলওয়াইস ইউএস টেকনোলজিতেও মাইনাসে রয়েছে রিটার্ন, যদিও 3,845 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 3,580 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,518 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,504 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্স ক্যাপে দেখুন 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,054 হয়ে রয়েছে। পারাক পারিকে 1,000 মতো ইনভেস্টেড ছিল, 1,020 হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার লাগাতার মাইনাসে যাচ্ছে, 800 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 687 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টিস্টেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 107 হচ্ছে। টোটাল রিটার্নটাও বলে দিই, বেশিরভাগ ফান্ডই আমরা রিস্ট্রাকচার করেছি, তার মানে রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে। তার মধ্যে ইনভেস্টকো আছে, ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ আছে, হোয়াইট এক ক্যাপিটাল আছে, এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড আছে, ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ, এগুলো রিসেন্টলি আমরা ইনভেস্টমেন্ট করেছি। তার এগুলোর অ্যাকচুয়াল ডেট বলা যাচ্ছে না, যদিও বলতে গেলে 1 মাস, 1 দিন, 2 দিন বা 1 সপ্তাহ আগে ইনভেস্টমেন্ট হয়েছে, তাই এগুলো ঠিকমতো বলা যাবে না। কিন্তু বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা হচ্ছে 1 ইয়ার 2 মান্থ হয়ে গেল ইনভেস্টমেন্ট হয়েছে, যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 13% রিটার্ন দিয়েছে, 7,498 টাকার ভালো প্রফিট গেইন দিয়েছে। বাদ বাকি ফান্ডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো রিসেন্টলি ইনভেস্টমেন্ট। তাও বলে দিই, ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড 0.18% মতো রিটার্ন দিয়েছে, এখনও এই মুহূর্তে 178 টাকার মতো প্রফিট দিয়েছে। এডেলওয়াইস দিয়েছে 396 টাকার মতো প্রফিট, 395। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 234 টাকার মতো পারফর্ম দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 124 টাকা মতো পারফর্ম দিয়েছে। এইচডিএফসি 54 টাকা, পারাক পারিক 19 টাকা। বাদ বাকি ফান্ডগুলো প্লাস মাইনাস করে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়েছে টোটাল রিটার্নটা। এবার ডে চেঞ্জে দেখুন প্রতিটা মাইনাস হয়ে গেছে, যার কারণে প্লাস বলতে গেলে আরবিট্রাজ ফান্ডটাই কিছুটা দিয়েছে, যদিও এটা লিকুইড ফান্ড, এটার কোনো ধরা না ধরা প্রায় সেম এফডির মতো রিটার্ন, যার ফলে 17 টাকা প্লাস হয়েছে। বাদ বাকি সব প্লাস মাইনাস করে দাঁড়িয়েছে ওয়ান ডে রিটার্ন দেখুন 1,073 টাকা। হ্যাঁ, 1,000 টাকা মাইনাস হয়ে গেছে, 0.46% মতো আমাদের পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,25,207, যার কারেন্ট ভ্যালু 2,33,229 হয়ে রয়েছে। টোটাল রিটার্ন দেখুন 8,022 টাকা, 3.56%-এর মতো পোর্টফোলিও চড়েছে। এক্সআইআর পজিটিভ আছে 5.55%-এর মতো। আমি রিসেন্টলি আজকেও ইনভেস্টমেন্ট করেছি 5,000 মতো, আপনারা দেখতে পারবেন হোয়াইট ওক ক্যাপিটালে। এটাও ফ্ল্যাকচুয়েট করবে কালকে, আশা করি। কালকে তো মার্কেট বন্ধ থাকবে, সরি, সোমবার মঙ্গলবার এরকম সময় এটাও অ্যাড হয়ে যাবে। দেখা যাক কীভাবে ইনভেস্টমেন্ট হয়। আর ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন, কারণ মার্কেট এখন খুবই ভলাটাইল, কখন কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। মার্কেট ক্র্যাশ হচ্ছে, মার্কেট আপার সার্কিট তো লাগছেই না। ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে ইউএস মার্কেটে, নিজেদের মার্কেটের তো ব্যান্ড বেজেই যাচ্ছে, আর আমাদের মার্কেটেরও ব্যান্ড বাজিয়ে যাচ্ছে। পুরো ওয়ার্ল্ডেরই ইকোনমি ডেঞ্জার জোনে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিগত যতদিন ট্রাম্পের সময়কাল আছে ততদিন মার্কেট এরকম ভোলাটাইল হয়েই থাকবে। তাই স্টে ইনভেস্টিং, ইনভেস্ট করতে থাকুন ধীরে ধীরে। এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে খুবই ভালো কথা। এবার দেখে নিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। অবভিয়াসলি বলতে গেলে আমাদের ফান্ডগুলো প্রধানত ইকুইটি ফান্ড, 83% ইকুইটির মধ্যে ইনভেস্টেড আছে। ডেটে 16%, কমোডিটিতে 0.29%। আমাদের মিউচুয়াল ফান্ড এখন হচ্ছে শিফট হয়েছে সাধারণত, যার কারণে এত কম দেখাচ্ছে। কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ হেভি হয়, কিন্তু ইদানিং আমরা সুইচ করেছি, মতিলাল ওসওয়ালকে হাটিয়ে দিয়েছি আমরা। আপনারা সকলেই জানেন যে আমরা ডিসকাস করেছিলাম যে এত খারাপ পারফর্ম করছে, এর জন্য মতিলালকে হাঁটানো হয়েছে, মতিলালকে পোর্টফোলিও থেকে হাঁটানো হয়েছে, যার কারণে এখন কিন্তু স্ট্রাকচার একটু পরিবর্তন শো হচ্ছে। স্মল ক্যাপে 52%-এর মতো রয়েছে, মিড ক্যাপে 32%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো।
কোন সেক্টরে অ্যালোকেশন হেভি আছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরে আগে করেই ছিল 30%, কনজিউমার ডিকশনারিতে 12%, হেলথ কেয়ারে 11%, মেটেরিয়ালসে 10%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, টেকনোলজিতে কমে গেছে 8%-এর মতো, যদিও আইটি স্টক একদমই খারাপ পারফর্ম করছিল বিগত এক বছরে। আজকে যদিও কিছুটা রিকভারি করেছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়। রিয়েল স্টেট 4%, কনজিউমার স্ট্যাপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.31%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 2.82%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট বিষয় বা লেটেস্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ড হাউসের মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।